নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে বিনসের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ভাত রুটি দুয়ের সঙ্গেই অসাধারণ লাগে খেতে। এমনিতেই শুধু শুধু বিনস রান্না করলে খুব একটা স্বাদ লাগে না, তাই বিনসের সঙ্গে অল্প কিছু অন্যান্য সবজি মিশিয়ে এইরকম একটা ভাজি রান্না করলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই একেবারে চেটেপুটে খাচ্ছে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে ১ বাটি মতো বিনস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা বড় সাইজের আলু, সেটাও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর অর্ধেকটা ফুলকপি, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তাছাড়া লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ কলি, সঙ্গে ১ মুঠো রসুন আর একটা বড় দেখে টমেটো। আর টমেটোটাকেও কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। কড়াইতে প্রথমে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। আর আমি এখানে আজকে সয়াবিন তেল ব্যবহার করছি। তেলের মধ্যে প্রথমেই কোনো রকম ফোড়ন টোড়ন না দিয়ে কেটে রাখা বিনসগুলোকে দিয়ে দিতে হবে। এখন এই বিনস নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। বিনসের যে কোনো ধরনের রান্নাতেই আগে বিনস নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে তুলে রাখতে হয়। এইভাবে রান্না করলে বিনস খুব টেস্টি লাগে খেতে, কারণ বিনসের একটা গন্ধ থাকে, যে গন্ধটা সমস্ত সবজির সঙ্গে একসঙ্গে রান্না করলে গন্ধটা কিন্তু যায় না। বিনস যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি যে ১ মুঠো রসুন নিয়েছিলাম, একটা বাটির মধ্যে রসুনগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ছেঁচে নেব। রসুন বাটার পরিবর্তে এরকম ছিবড়ে ছিবড়েওয়ালা রসুনগুলোকে আমি ইউজ করব। এখানে বিনসগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে আবারও ২ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে প্রথমেই যে রসুনগুলো আমি এখন ছিঁচে রাখলাম, সেই রসুনগুলোকে দিয়ে দেব। আর বেশ ভালো করে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো প্রথমেই দিয়ে দিলাম। আর ফুলকপিগুলোকেও কিন্তু নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 60% কুক হয়ে গেলে তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর সেই সঙ্গে একে একে কুচনো পেঁয়াজ আর কুচনো পেঁয়াজ কলিগুলোকেও দিয়ে দিতে হবে। আবারও সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ৩ থেকে ৪ মিনিট রান্না করতে হবে। সমস্ত সবজি 80% কুক হয়ে গেলে এর মধ্যে ৪-৫টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। আর সেই সঙ্গে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিতে হবে। একই সঙ্গে ভেজে রাখা বিনসগুলোকেও দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে ২ মিনিট মতো রান্না করে নেব। এবারে দেখুন, টমেটো একদম গলে গেছে আর সমস্ত সবজিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। কোনো রকম জল ব্যবহার না করে এইভাবে যদি আপনারা বিনস রান্না করেন, ভাত রুটি দুয়ের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।